আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের নিউজগুলো নিয়ে আমি কিছু কমেন্টস আপনাদের সামনে বলবো। তার আগে আমি সবসময় বলে থাকি যে আমি নিরপেক্ষ নই, আমি একটি দলের পক্ষে, আর আমি কোনো সাংবাদিক নই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিডগুলোতে যে সকল নিউজের পাল্টা কমেন্টসে যে সকল কমেন্টসগুলো করা হয় সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমার অনেক ভুল থাকতে পারে, আমার ভুলগুলো আপনি ধরিয়ে দিলে আমি খুশি হব। আমি চেষ্টা করব সংশোধিত হওয়ার জন্য। একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চীনের শি জিনপিং ভারতের নরেন্দ্র মোদী এসে ধাক্কা দিয়েও কিছু করতে পারবে না। যা করার বাংলাদেশকেই করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হতেও হবে। যেভাবে গণ অভ্যুত্থান সবাই একসাথে করেছিলাম, সেভাবে এক হয়ে কাজ করতে হবে। রাজধানীতে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বলেন। আসলে সত্যি করে বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথা বিএনপির যেই নিউজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যুগান্তর, ইনকিলাব, ইত্তেফাক, বিভিন্ন নিউজের যেই রিপোর্টগুলো থাকে, এখানে যথেষ্ট পরিমাণ কমেন্টস হয়। আর সেক্ষেত্রে আগে আওয়ামী লীগের বিষয়ে কোনো নিউজ করলে যেরকম কমেন্টস হতো, এখন পাল্টা বিএনপির যে কোনো নিউজে যথেষ্ট কমেন্টস হয়। সেক্ষেত্রে একজন কমেন্টস করেছে, আপনারা দেশের বাসীর জন্য কী করবেন তা জানা আছে, আপনারা করবেন ভারতের দালালি। অর্থাৎ তিনি কমেন্টস করেছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের দালালি করছে। আরেকজন কমেন্টস করেছে, যে দল তাদের নেত্রীকে মুক্ত করতে পারে নাই গত 17 বছরে, তারা দেশের কি কল্যাণ করবে? এটা একটা প্রশ্ন। আরেকজন কমেন্টস করেছে, আপনারা তো ইন্ডিয়ান দালাল। সেখানে রিপ্লাই একজন কমেন্টস করেছে, বিএনপি যদি ভারতের দালালি করতো তাহলে দেশ নেত্রীকে জেলে যেতে হতো না, আর তারেক রহমানকেও এত কষ্ট নির্যাতন সহ্য করতে হতো না, গত 17 বছর এত গুম খুন আয়নাঘরের বন্দি হতো না। তো তিনি একটি পজিটিভ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাপোর্ট করে একটা কথা বলেছেন। আরেকটি নিউজ যেটা নিয়ে যথেষ্ট কমেন্টস হয়েছে, সেটা হলো নির্বাচন যথাসময়ে না দিলে অন্তর্বর্তী সরকারকেও পালাতে হবে। আসলে এই নিউজটিতেও যথেষ্ট বিরূপ কমেন্টস করেছে। আসলে আমি সবসময় বলি আমি নিরপেক্ষ নই, আমিও পক্ষে। কিছু কিছু নিউজ পড়তে আমি অ্যাভয়েড করে যাই, কমেন্টসগুলো অ্যাভয়েড করে যাই। সেখানে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি কর্নেল ডক্টর অলি আহমেদ দুপুরে এলডিপির গণ যোগদান অনুষ্ঠানে এই মন্তব্যটি করেন। কমেন্টসে বলছে যে নির্বাচন যথাসময় হবে, তবে অপেক্ষা করুন, 2041 সালে হবে, একজন কমেন্টস করেছে। আরেকজন কমেন্টস করেছে, অলি হচ্ছে আওয়ামী লীগের দালাল, গত 17 বছর তাকে হাসিনা কেন কিছু করেনি। তো এ নিয়েও নানা পাল্টা কমেন্টস লক্ষ্য করা গেছে। তারপর আরেকজন কমেন্টস করেছে, এমন দল আপনার সারা দেশে একটি আসনে নির্বাচন করলে তা জামানত হারাবেন। আর এছাড়া বাকি কমেন্টসগুলো হচ্ছে, রাইট বলেছেন স্যার, সঠিক বলেছেন, খুবই মূল্যবান কথা বলেছেন, এরকম কমেন্টসগুলো এখানে উপস্থাপন করছে। আরেকটা নিউজ, ঝটিকা মিছিল কন্ট্রোল না করতে পারলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টার এরকম একটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে সবাই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশংসাই করছে, তেমন বিরূপ মন্তব্য করেনি সবাই। আরেকটি নিউজ লক্ষ্য করা যাচ্ছে, ভাইরাল ছবির সেই অফিস নিয়ে মুখ খুললেন হান্নান মাসুদ, এনসিপির হান্নান মাসুদ, যাকে একটা অফিসের বসে থাকা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে। এনসিপি করে না, তার বিপক্ষে যারা আছে তারা এটা নিয়ে সমানে পাল্টা কমেন্টস করেছে, তারা এত টাকা পেল কোথায়, একটা সেখানে নানাবিধ কমেন্টস ছিল। আরেকটি নিউজ যেটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এবং সেটাও যথেষ্ট নেট দুনিয়াতে নিউজ ফিডগুলোতে যথেষ্ট প্রশংসার দাবিদার রেখেছে,
সেটা হচ্ছে যে আমরা ভালো না থাকলে ভারত ভালো থাকার কল্পনাও করতে পারবে না। সেটা তাদের ভাবতে হবে, ভারত কীভাবে ভালো থাকবে সেটা তাদের ভাবতে হবে। এটা জামাতি আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন। তো এখানে দেখি পক্ষ বিপক্ষে নানা কমেন্টস, প্রশংসনীয় উদ্যোগ, সেটাই বলা হয়েছে। সব মিলে আপাতত এখনকার যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে নিউজগুলো, সেগুলো থেকে এতটুকুই আমরা পর্যালোচনা করে কমেন্টসগুলো বের করেছি। তো সবশেষে বলবো, আমি আবারও বলবো, একই কথা বারবার বলছি, আমি কোনো সাংবাদিক নই, আমি নিরপেক্ষ নই, আমি একটি দলকে ওন করি, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের যে কমেন্টসগুলো সেগুলো আমি একটু পড়ার চেষ্টা করি সাধারণ জনগণ। তবে এই ক্ষেত্রেও সত্য যে বাংলাদেশে নিরপেক্ষ কেউ নয়, কেউ সাধারণ জনগণ বলে সে কোনো পক্ষ নয়, কিন্তু সে একটা পক্ষকে কোনো না কোনো ক্ষেত্রে সাপোর্ট করে। তো এই বিষয়ে আমরা আমার পরবর্তীতে একটি ভিডিও আলাপ করব। তো আপাতত আমার এই কমেন্টস বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি যদি কিছু ভুল করে থাকি, ভুল আমার